আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, এসএসটি টেকবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে থাকছে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে কিভাবে খুব সহজে কিবোর্ড দিয়ে বাংলা এবং ইংরেজি টাইপ করবেন সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটি শেষে আপনি খুব সহজে বাংলা এবং ইংরেজি টাইপ করা শিখতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে যে কিবোর্ডটা আছে এটা একটা বাংলা কিবোর্ড। তো আমি এই বাংলা কিবোর্ড সম্পর্কে সংক্ষিপ্ত পরিচয় করে দিব, তা না হলে আপনারা বাংলা টাইপ করতে পারবেন না। তো প্রথমেই উপরে দেখেন আমার বিজয় 52 আছে, সেই বিজয় 52টা আপনারা ইনস্টল করে নেবেন। যদি ইনস্টল করতে না পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর যদি এই সফটওয়্যারটা আপনাদের না থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের ইমেল নাম্বার পাঠাবেন, আমি ইমেলে পাঠিয়ে দিব। তো যাই হোক, এখন আমরা কিবোর্ড নিয়ে আলোচনা করব। তো দেখেন আমার হোমে থাকা অবস্থায় আমার ফন্ট এগুলি সব ঠিক থাকা অবস্থায় আমি কিবোর্ডটা পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে। এই যে কিবোর্ডটা দেখতেছেন, যে দেখেন কিবোর্ডটার তিনটা অংশ, নিচে কন্ট্রোল থেকে বাম দিকের কন্ট্রোল থেকে ডান দিকের কন্ট্রোলে দেখেন একটা অংশ, তারপরে ইনসার্টের যে এটা এই মধ্যখানে আরেকটা অংশ, তারপরে নাম লকের ডান দিকে এটা হলো আরেকটা অংশ, তিনটা অংশ। তো উপরের যে সারিটা এই যে ইএসসি আছে, এই সারিটার যে ফাংশনগুলি এগুলি শর্টকাট কি। তো নতুন হিসাবে এগুলি আপনাদের দরকার নেই, আগে কিবোর্ড সম্পর্কে শিখেন তারপরে এই শর্টকাট কি সম্পর্কে জানবেন। তারপরে দ্বিতীয় সারিতে দেখেন গাণিতিক প্রতীকগুলি এখানে আছে। তারপরে ট্যাব সারি যে এখানে দেখেন বিভিন্ন বর্ণ আছে। একটা জিনিস খেয়াল করেন, প্রত্যেকটা কি এর মাঝে দেখেন বাংলা বর্ণ দুইটা করে, একটা উপরে একটা নিচে, প্রত্যেকটার মধ্যে আছে। তারপরে যে আছে আমাদের যে 4 নাম্বার সারি ক্যাপসলকের সারিটা, এটার মধ্যে দেখেন আমাদের বাংলা বর্ণমালার ওই যে বিভিন্ন আকারগুলি আছে এখানে, যেমন রিকার, রফলা, রস্যকার, দীর্ঘকার, রস্যিকার, দীর্ঘিকার, আকার এগুলি সব এখানে আছে। তারপরে দেখেন শিফট যে এটার এই সারিটি দেখেন এখানেও আছে আপনার জফলা, রফলা, ঔকার এগুলি আছে এখানে। তারপরে কন্ট্রোল অল্টার এগুলি। তো এগুলি আমি এখন আপনাদেরকে দেখাবো। তো যদি দেখাতে চাই তো আমার এই যে কিবোর্ডটা দেখতেছেন, এই কিবোর্ডে আমি এখন বাংলা লিখে দেখাবো। তার আগে দেখেন ডান দিকে যে লকটা আছে নাম লক, এই কিগুলি হলো এখানে গাণিতিক প্রতীক আছে, আপনি এখান থেকেও গাণিতিক প্রতীক লিখতে পারেন। তবে এখানে গাণিতিক প্রতীক লিখতে হলে নাম লকে একটা ক্লিক করে এটাকে অন করে নিতে হবে, তারপরে আপনি এগুলি লিখতে পারবেন। তো যাই হোক, এখন আমরা শিখব বাম দিকের যে অংশটা আছে এইটার ফাংশনগুলি আমরা শিখব, কম সময়ের মধ্যে শিখব যাতে আমরা বাংলা ইংরেজি লেখাগুলি লিখতে পারি। তো এই অংশটার কিগুলোর পরিচিতি দেখেন, ডান দিকে উপর দেখেন ব্যাকস্পেস। আমি যদি কোনো কিছু লিখি, যদি ভুল হয়, যদি সেটা কাটতে চাই তাহলে ব্যাকস্পেসে ক্লিক করে একটা একটা করে কাটবো। এর নিচে দেখেন এন্টার আছে। যদি আমরা একটা লেখার পর বা কোনো একটা সেন্টেন্স লেখার পর যদি আমরা নিচের লাইনে যেতে চাই, এটাতে ক্লিক করলে আমরা নিচের লাইনে চলে যাব। তো আমি দেখিয়ে দিব ওইগুলি। তারপরে দেখেন এখানে শিফট আছে দুইটা, একটা বাম দিকে একটা ডান দিকে। ঠিক কন্ট্রোলও আছে দেখেন দুইটা, একটা বাম দিকে একটা ডান দিকে। তো প্রথমে দেখাচ্ছি আমি এই যে উপরে যে বিজয় 52 আছে এটা ইংলিশ করা আছে দেখেন। তো আপনি এই যে এখানে ড্রপ বাটনে ক্লিক করে এখানেও বাংলা করতে পারেন, এখানে ক্লিক করলে বাংলা হয়ে যাবে। আবার যদি আপনি কিবোর্ড দিয়ে করতে চান তাহলে দেখেন এখানে কিন্তু ইংলিশ এখন লেখা। তো যদি আপনি কিবোর্ড দিয়ে করতে চান তাহলে আপনার কিবোর্ডের কন্ট্রোল এবং অল্টারে ক্লিক করে বি এর মধ্যে ক্লিক করবেন। তো আমি বি এর মধ্যে ক্লিক করলাম, দেখুন এখন এই যে উপরে দেখেন বিজয় ক্লাসিক মানে বাংলা হয়ে গেছে। তো এখন আমি বাংলা টাইপ করব। উপরের বর্ণগুলি টাইপ করতে চান তাহলে শিফটে ধরে টাইপ করবেন, আর যদি আপনি নিচের বর্ণগুলি টাইপ করতে চান শিফটে ধরা লাগবে না। সেটা মনে রাখবেন যে যেমন আমি এখন সরয় লিখব, এই যে দেখেন সরয় এফ এর মধ্যে সরয় আছে। আমি যদি সরয় লিখতে চাই সরয়টা উপরে আছে, তো এই জন্য আমি শিফটে ক্লিক করব। আগেই বলছি উপরেগুলি লিখলে শিফটে ক্লিক করতে হবে। তো শিফটে ক্লিক করে ধরেছি আমি, এখন আমি সরয়ের মধ্যে ক্লিক করব, সরয় হয়ে গেছে। তো এখন যদি সরায় লিখতে চাই, দেখেন সরায় লিখতে চাইলে বা যে কোনো যুক্তবর্ণ লিখতে চাইলে আপনার এই যে জি এর মাঝে দেখেন হসন্ত আছে, হসন্তর মধ্যে একটা ক্লিক করব। ঠিক এর সাথে সাথে আমি এফ এর মাঝে নিচে দেখেন আকার আছে, সরায়াতে আকার, ওটাতে ক্লিক করব। প্রথমে আমি জি এ ক্লিক করছি দেখেন হসন্ত, তারপরে আকারের মধ্যে ক্লিক করলাম, সরায়া হয়ে গেছে। এখন যদি আমি দেখেন ক লিখতে চাই, ক নিচে আছে, তাহলে আমাকে নিচের বর্ণগুলি লিখতে হলে আমাকে শিফট ক্লিক করতে হবে না। যেমন ক লিখছি দেখেন আমি শিফট ক্লিক করব না, এই যে ক। তো আশা করি আপনারা বুঝতেছেন। এখন আমি দুই একটা যুক্তবর্ণ দেখিয়ে দিই। মনে করেন ক্ষমা লিখবেন আপনি, ক্ষমা যদি লিখতে চাই ক যোগ মূর্ধন্য ষ, তাই না? তো প্রথমে কতে ক্লিক করব, দিলাম কতে ক্লিক। তারপরে জি এর মধ্যে দেখেন যে হসন্ত আছে, এটাতে ক্লিক করব, যে হসন্ত ক্লিক করলাম। পরে মূর্ধন্য ষ লিখবো, মূর্ধন্য ষ উপরে আছে এই জন্য আমি শিফটে ক্লিক করে মূর্ধন্য ষ ক্লিক করলাম। এই যে ক্ষিয় ম আকার মা, ম আছে কোথায়? এম এর মধ্যে দেখেন ম আছে নিচে,
নিচেরটা লিখতে হলে শিফটে ক্লিক করা লাগে না, এই যে ম লিখলাম। তারপর আকার এফ এর মধ্যে দেখেন আকার আছে, আকার নিচে আছে, আমি শিফটে ক্লিক করতে হবে না, এই যে ক্ষমা। এরকমভাবে যুক্ত বর্ণগুলি লিখবেন। তো এখন যদি আমি কেটে দিই তাহলে উপরে দেখেন ব্যাকস্পেস আছে, এই যে ব্যাকস্পেসে ক্লিক করব, একটা একটা করে কেটে যাবে, কেটে গেছে। তো এভাবে আপনারা বাংলাগুলি টাইপ করবেন। তো এখন দেখাই আমি ইংরেজি কিভাবে করবেন। ঠিক আগের মতোই ইংলিশ টাইপ করতে হলে যে বিজয় 52 উপরে আছে, এটাকে আপনারা নিচে কন্ট্রোল অল্টার ক্লিক করে ধরে আপনারা বি এর মধ্যে ক্লিক করবেন, দেখেন ইংলিশ হয়ে গেছে। এটা ইংলিশ করার পরে আপনারা এই যে এখানে গিয়ে ফন্ট চেঞ্জ করতে হবে, যে এখানে এই ড্রপ বাটনে চেঞ্জ করে টাইমস নিউ রোমান দিবেন, অথবা আরও এখানে অসংখ্য ফন্ট আছে, আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। তো আমরা সচরাচর টাইমস নিউ রোমানে ইংলিশের বেলায় ব্যবহার করে থাকি। তো এখন যদি আমি ক্যাপিটাল লেটারে এ লিখতে চাই, তো ক্যাপিটাল লেটারে লিখলে শিফটে ধরে এই যে এ লিখলাম। এখন স্মল লেটার যদি এন লিখতে চাই, এন বা যে কোনো ইংরেজি বর্ণ যদি স্মল লেটারে লিখতে চান, শিফটে ক্লিক করা লাগবে না, যেটাতে এই যে এন এর মধ্যে দিলাম, ডি এর মধ্যে দিলাম, অ্যান্ড হয়ে গেল। তো এইভাবে ইংরেজিটা লিখতে পারবেন। মনে রাখবেন, ক্যাপিটাল লেটার লিখতে হলে শিফটে ধরে রাখতে হবে, ধরে তারপরে আপনি বর্ণটাতে ক্লিক করবেন, ক্যাপিটাল লেটার হবে। আর স্মল লেটার লিখতে চাইলে আপনারা শিফটে ধরা লাগবে না, শিফট ধরা ছাড়াই লিখবেন, স্মল লেটার হয়ে যাবে। তো আশা করি আপনারা এই কিবোর্ড সম্পর্কে মোটামুটি একটু বুঝতে পেরেছেন। এখন থেকে বাংলা এবং ইংরেজি লিখতে পারবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। খুদা হাফেজ।